এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো একে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে এই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে, কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ, তাই বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুহিদি আসা ইয়ে থাকেন, জানালা খুললা দাওয়াত আইয়েনি। আপনার এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাবরা, আপনি ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন বলতে কইয়া কমিটিরতে ভাইও, আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? যদি কুবাইয়া কোনো না, কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো। মসজিদের সামনে যে ফহিরটা, এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাকি কয়টা মাছ হালাইলাম, আর তেলাপিয়া তো এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ টিয়ন্ত্রণ বুঝে না, তো এই ওইতে থাকে, ওইতে থাকে, এটি তো কেন, এটি তো কোনো ইয়া, হ্যাঁ মার হাবা কেন তো? আমরা ইমাম সাহেব হুজুরে, মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর করে দিলে করে তেলাপি হালাই রাখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিলে, আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা বড় তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলে 1000, হব্বা গাছটি লাগাইয়া 2000 টাকা হব্বা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। ইহা তো তোর কাছে তিতা লাগে না আব্বা? তিতা লাগে না তো? এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হকপা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া যায় মাসালাই না, হ্যাঁ এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়াই বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনার হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে, 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি খাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি হাঁটতে গিয়া, আপনারা আমার আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি হয় 10,000, তো হইলে দেবারা দাওয়াতের ফেলছে তখন লাগে না? তো হইলে তো আর ইমাম ইয়ার সভাপতি আর হুমকি দিতে পারে না? তো হইলে এবারে স্বাধীনভাবে কেউ রিজেক যায়, এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মাসাল্লাহ আগে আসিল রাতেই রকম, ওখানে ইমাম সাহেবের রাত হয়েছে।